তাদেরকে আমি যে প্রতিশ্রুতি দিচ্ছি সেটা বাস্তবায়ন করবো। প্রতিশ্রুতি কি? যে আমরা যারা মা বোনেরা ভাইয়েরা যারা গার্মেন্টস চাকরি করে বিভিন্ন জায়গায় কাজ করে তারা কিন্তু অনেকেই রাত্রে 12টা 8টা 10টায় শিখতে হয়। এই যে চলাফেরার মধ্যে অনেক সময় আমাদের অনেক সমস্যা হয়। তিনি আমাদেরকে ওয়াদা দিচ্ছেন এবং আপনাদেরকে পাঠাইছেন তিনি এই নিরাপত্তা ব্যবস্থাটা নিশ্চিত করবেন এবং শিশু সহ মা বোনদের নিরাপত্তা নিশ্চিত করবে, স্বাস্থ্য সেবা উন্নত করবে। এগুলো তো সবাই বলে। এবার বলে যারা বলছেন আপনি কত বছর বয়স? 25 বছর বা কিছু কম বেশি। আপনি কিন্তু ভোট দিতে পারেন নাই। আপনার বাড়িতে আমরা যখন আজকে ভোটের জন্য দাঁড়া আসতেছি, আপনার দরজায় আসে, এর আগে কেউ আসছে আপনি দেখেন নাই, কারণ আপনার বয়স যা এই কয় বছর আপনার ভোট দেওয়ার পর থেকে এই কথা ভোট চুরি হয়ে গেছে। এই যে ভোট চুরি হয়ে গেছে আপনার ভোট লাগে নাই, এই কারণে আপনার সুবিধা অসুবিধা তাদের দেখার প্রয়োজন হয় নাই। কিন্তু গণতন্ত্র প্রতিষ্ঠিত হলে আপনার কাছে তার জবাবদিহিতা আছে যে আপনাকে আমি ভোট দিচ্ছি, এমপি বানাইছি, আমার ভোট আপনি এমপি হয়েছেন, অর্থাৎ আপনার এই অসুবিধা আমার এই সুবিধা আমাদেরকে দেখতে হবে। এইবার আর আপনাদের কাছে না আসার কোনো সুযোগ নাই। এবার আপনাদের সুবিধা শুনতে হবে, আপনাদের সুবিধার সমাধান করতে হবে। তাহলে আমরা আশা করি 12 তারিখে সবাই ধানের শীষে ভোট দিবেন। দিবেন ইনশাল্লাহ। দিবেন। আমরা এলাকার ছেলে, আপনারা এলাকায় বসবাস করেন, আপনাদের সুবিধা অসুবিধা আমাদের কাছে বলবেন। যদি আমরা আপনাদের সুবিধা অসুবিধার পাশে না থাকি তখন বলবেন। নির্বাচন আগে বলছিলেন, এখন আপনারা আমাদের পাশে না, তখন তো বলতে পারবেন নাকি? তাহলে ইনশাল্লাহ যাবেন ইনশাল্লাহ ভোট দিতে। আসসালামু আলাইকুম। বারো তারিখে সবাইকে সাথে নিয়ে ভোট দিতে হবে। ডাক্তার জান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাই উনি অত্যন্ত ভালো মানুষ, মানবিক মানুষ। এই সব শ্রেণীর পেশা মানুষের কথা তিনি পাবেন। অতএব মানুষের কি সুবিধা আছে অসুবিধা আছে বুঝেন, সেটা বুঝে কিন্তু সেই সমস্যার সমাধান করার চেষ্টা করবেন। আগামী দিনে আমরা আপনাদের নিরাপদে নিশ্চিন্তে যাতে বসবাস করতে পারি, চলাফেরা করতে পারি, সেই নিরাপদ ব্যবস্থা নিশ্চিত করি। যেখানে ঝুঁকিপূর্ণ এলাকা আছে সেখানে সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসবে, যাতে কেউ কোনো অপকর্ম করে পার পায় যেতে না পারে। অতএব আপনাদের সহযোগিতা চাই। এই যে কাজগুলি বাস্তবায়ন করতে গেলে অবশ্যই সংসদ সদস্য হতে হবে, তাই না? সংসদ সদস্য হইলে আপনাদের ভোট লাগবে। এইবার কিন্তু সেই সুযোগ নাই যে ভোট না দিলে ভোট কেউ ইচ্ছা করে নিয়ে এমপি হয়ে যাবে, তা কিন্তু নাই। ভোট আপনার ভোট আপনাকেই দিতে হবে। অতএব সবার কাছে অনুরোধ 12 তারিখ ইনশাল্লাহ ধানের ভোট দিবেন। ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। সবাই বলে ধানের শীষে ভোট চাই, ধানের শীষে ভোট দিন, ধানের শীষে ভোট দিন। আমরা সবাই বাবু ভাই, ধানের শীষে ভোট চাই, আমরা সবাই তাজুল ভাই, ধানের শীষে ভোট চাই, আমরা সবাই বাবু ভাই, ধানের শীষে ভোট চাই, আমরা সবাই তারেক ভাই, ধানের শীষে ভোট চাই। যোগ্য দেখে পক্ষ নিন, যোগ্য দেখে পক্ষ নিন। মানুষ কিন্তু ভোট দেওয়ার একটা যে প্রবণতা সেটা ভুলে গেছে। অতএব আগামী 12 তারিখে আপনারা সবাই ভোট দেবেন। এবার আপনার ভোটেই জনপ্রতিনিধি নির্বাচিত হবে। আপনারা যেমন জনপ্রতিনিধি নির্বাচিত করবেন আপনারা আগামী দিনে কেমন থাকবেন। অতএব একটা ভালো মানুষ, মানবিক মানুষ, তিনি সবার কথা চিন্তা করেন, সব শ্রেণী পেশার মানুষের কথা তিনি পাবেন। অতএব আপনাদের যে সমস্যাগুলি আছে সব সমাধান করবেন এবং আপনাদের নিরাপত্তা নিশ্চিত করবেন। সবাই ধন্যবাদ। ইনশাআল্লাহ আবার যাবেন ভোট দিতে। ইনশাআল্লাহ আবার জানছেন ধানের শীষে ভোট দিন,
শীষে ভোট দিন ধানের শীষে ভোট দিন পক্ষ থেকে পক্ষ নিয়ে ধানের শীষে ভোট দিন পক্ষ থেকে পক্ষ নিয়ে ধানের শীষে ভোট দিন উন্নয়নের শপথ দিন ধানের শীষে ভোট দিন উন্নয়নের শপথ দিন ধানের শীষে ভোট দিন ধানের শীষে ভোট দিন ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের দোয়া চাই সকলের ভোট চাই ভোটারের আসর ভাইয়ের সালাম নিন ধানের শীষে ভোট দিন আসর ভাইয়ের সালাম নিন ধানের শীষে ভোট দিন সালাম নিন ধানের শীষে ভোট দিন। আমরা ধানের শীষের ভোটের জন্য আসছি, আপনারা ভোট দিবেন। ডাক্তার জাহান মোহাম্মদ সালাউদ্দিন বাবু বলছেন তিনি আপনাদের নিরাপত্তা ব্যবস্থা করবেন, আপনাদের স্বাস্থ্যসেবা উন্নত করবেন এবং আগামী যে আমাদের যারা ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে তারা সুন্দরভাবে বেড়ে উঠতে পারে সেই পরিস্থিতি তৈরি করবেন। এই যে মোশাররফ আছে, যদি আমি যে কথা দিলাম যদি আপনার বাস্তবায়ন না হয় তাহলে মোশাররফকে ধরবেন, ঠিক আছে? ইনশাল্লাহ সবাই ভোট দিবেন ধানের শীষে, ইনশাল্লাহ দিবেন তো? ভোট দিবেন কিসে? ভোট দিব কিসে? ভোট দিব কিসে? আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনারা? আপনারা কিন্তু জানেন যে বিএনপি কোনো সময় আলেমদের বিপক্ষে ছিল না, বিএনপি সবসময় আলেমদেরকে সহযোগিতা করেছে এবং আপনারা জানেন আলেমদের বয়ানে শুনছেন না, নেতৃত্ব যায় নাই। এইবার তো ভোট দিতে হলে ধানের শীষ না দেন তাহলে কাজ লাগবে ইনশাল্লাহ। সবাই ধানের শীষ ভোট দেবেন ইনশাল্লাহ। সালাউদ্দিন বাবু ভাই আমাদেরকে কথা দিচ্ছেন, আপনাদেরকে কথা দিয়ে আমাদেরকে পাঠাইছেন আপনাদের কাছে। তিনি বলছেন সবার মাদক মুক্ত করবেন, সন্তান ইনশাল্লাহ শিক্ষার মান উন্নয়নের কাজ করবেন, স্বাস্থ্যসেবায় কাজ করবেন। আল্লাহ সবাই আমার সঙ্গে সবার কাছে ধানের শীষে ভোট দিন 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 12 তারিখ সারা দিন ধানের শীষে ভোট দিন আপনি আপনি সময় দিন ধানের শীষে ভোট দিন মা বন্ধের বলে যায় ধানের শীষে ভোট চাই মা বন্ধের বলে যায় ধানের শীষে ভোট চাই মা খালাদের বলে যায় ধানের শীষে ভোট চাই উন্নয়নের শপথ দিন ধানের শীষে ভোট দিন উন্নয়নের শপথ দিন ধানের শীষে ভোট দিন তাদের ভাইয়ের সালাম দিন ধানের শীষে ভোট দিন বাবু ভাইয়ের সালাম দিন ধানের শীষে ভোট দিন তোমাদের সালাম দিন ধানের শীষে ভোট দিন বাবু ভাইয়ের সালাম দিন ধানের শীষে ভোট দিন বাবু ভাইয়ের সালাম দিন ধানের শীষে ভোট দিন মা খালাদের বলে যায় ধানের শীষে ভোট চাই মা খালাদের বলে যায় ধানের শীষে ভোট চাই মুরব্বিদের বলে যায় ধানের শীষে ভোট চাই ধানের শীষে পক্ষে হোক ধানের শীষের পক্ষে হোক ধানের শীষের দিকে মারো ধানের শীষের মারো ধানের শীষে ভোট চাই ইনশাল্লাহ দেন। আমরা আপনাদের পাশে আছি, ভোট দেন, আমরা আপনাদের পাশে আছি। ধানের শীষে ভোট চাই ধানের শীষে ভোট দিন ধানের শীষে ভোট চাই ধানের শীষে ভোট চাই শীষে ধানের শীষে ভোট চাই ধানের শীষে ভোট চাই ধানের শীষে ভোট চাই ভাইরা ধানের শীষে ভোট চাই, শীষে ভোট দিন ধানের শীষে ভোট চাই, ধানের শীষে ভোট দিন ধানের শীষে ভোট চাই। ধানের শীষে ভোট দিন ধানের শীষে ভোট চাই
সংক্ষিপ্ত টাকা বর্তমানে আসবেন আমার বড় ভাই সাবেক যুগ্ম সম্পাদক ঢাকা জেলা যুবদল ও সাবেক সাধারণ সম্পাদক ঢাকা সাধারণ সম্পাদক যুবদল আসলে থানা তাজুল ইসলাম দাদুর ভাই এখন সংক্ষিপ্ত আকারে বর্তমানে বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে পথসভায় উপস্থিত বাংলাদেশ জাতীয় দল বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট দলের নেতাকর্মী ও সমর্থক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। ভাইয়েরা, আপনারা জানেন 12 তারিখে নির্বাচন হবে এবং ইতিমধ্যেই আপনাদের মধ্যে সেই আত্মবিশ্বাস ফিরে এসেছে যে নির্বাচনটা অবাধ, নিরপেক্ষ এবং সুষ্ঠু হবে। অতএব বিগত দিনে যেমন আমরা ভোট দিতে পারি নাই, ভোট দিতে গেলে আমরা শুনেছি যে আপনার ভোট হয়ে গেছে, আমরা খবর পেয়েছি রাতের বেলা ভোট সিল মারা হয়েছে। সেই থেকে আজকে আমরা মুক্ত হয়েছি। আমাদের গণতন্ত্র এখনো প্রতিষ্ঠিত হয় নাই। এই নির্বাচনকে বানচাল করার চক্রান্ত এখনো চলছে, চক্রান্তকারী এখনো সক্রিয় আছে। আমরা আপনারা জনগণ সাধারণ যারা আছি তারা সবাই সতর্ক অবস্থায় আছি থাকলে ইনশাল্লাহ 12 তারিখের নির্বাচনে আমি আপনি ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত করলেই গণতন্ত্র কিন্তু প্রতিষ্ঠিত হবে। তবে দেশের স্বার্থে, আমার আপনার স্বার্থে গণতন্ত্র প্রতিষ্ঠিত হওয়া খুবই জরুরি। অতএব এই সাভার আশুলিয়া থেকে ধানের শীষের প্রতীক নিয়ে ডাক্তার দেওয়ার মোহাম্মদ সালাউদ্দিন বাবাই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতেছেন। তিনি এর আগেও 2 বার আপনাদের ভোটে তিনি এমপি ছিলেন। আগামী দিনে তিনি এমপি হবেন এবং আমরা প্রত্যাশা করি, আশাবাদী যে তিনি এমপি হলে মন্ত্রী পরিষদেও তার একটা জায়গা হবে। অতএব তিনি যদি মন্ত্রী হয়ে যান, মন্ত্রী হন ইনশাল্লাহ, তাহলে আমাদের আপনাদের যে সমস্যাগুলি আছে তিনি কিন্তু এই সমস্যাগুলি চিহ্নিত করতে অত্যন্ত সুদক্ষভাবে তিনি চিহ্নিত করতে পারেন যে আমার আপনার কি সমস্যা আছে। সেই সমস্যাগুলি চিহ্নিত করে তিনি সমাধান করবেন। তার মধ্যে অন্যতম আছে মাদক মুক্ত করবেন সাভার আশুলিয়াকে, সন্ত্রাস চাঁদাবাদ মুক্ত করবেন, আমার আপনার ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে তাদের শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করবেন, শিশু এবং নারীদের নিরাপত্তা নিশ্চিত করবেন। অতএব এই কাজগুলি হয়ে গেলে আমি আপনারা যারা আছি সবাই কিন্তু ভালো থাকবো, দেশ কিন্তু আগে যাবে। অতএব আমার আপনার এখন সবচেয়ে বড় দায়িত্ব আমি মনে করি যে 12 তারিখে সশরীরে যে ভোট দান করা। অতএব ধানের শীষের প্রতীকে আপনারা সবাই ডাক্তার দামার সালাউদ্দিন বাবাইকে ভোট দেবেন আমি এই প্রত্যাশা করি এবং বিশেষভাবে অনুরোধ করি সকাল সকাল সবাই যারা আছেন সবাইকে সাথে নিয়ে, আপনার প্রতিবেশী, আপনার আত্মীয় স্বজন, আপনার পরিবারের সদস্য যারা ভোটার আছে তাদের সবাইকে সাথে নিয়ে আপনারা সকাল সকাল যে ভোট দেবেন। পরিশেষে আমি একটি মেসেজ আপনাদেরকে দিতে চাই। ইতিমধ্যে আমরা এই আদর্শ গ্রামে আরো 2-3টা উঠান বৈঠক করেছি। আপনাদের সকলের দাবি ছিল ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাই আপনাদের এখানে যেন আসেন। তিনি আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি আগামী 8 তারিখ 2টার সময় তিনি আদর্শ গ্রামে পথসভা করবেন। অর্থাৎ তিনি আসলে তিনি তো জানেনই আপনাদের কি সুবিধা অসুবিধা, ইতিমধ্যেই তিনি জানেন। তারপরেও আপনি আসলে আপনাদের মুখ থেকে আপনারা বলবেন আপনাদের কি সুবিধা অসুবিধা আছে, আপনাদের আর কি প্রয়োজন আছে, সেগুলি আপনারা তার কাছে বলবেন এবং তিনি আপনাদেরকে সে সমস্ত সমস্যাগুলি সমাধান করার নিশ্চয়ই তিনি প্রতিশ্রুতি দিয়ে যাবেন। এবং তিনি যে প্রতিশ্রুতি দিয়ে যাবেন আমরা কিন্তু তার সাথে থেকে তার সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে বদ্ধপরিকর আছি। আমরা শুধু এই পদে আপনাদের সহযোগিতা চাই। সহযোগিতাটা কি? আপনারা সবাই 12 তারিখ সকাল সকাল যে আপনারা ভোট দেবেন, এই ভোটের মাধ্যমে, এমন ভোটের মাধ্যমে আমরা তাকে বিজয়ী করতে চাই তিনি যেন মনে করেন যে এই দোষার ছেলেরা, এই আদর্শ গ্রামের মানুষ আমাকে সর্বোচ্চ ভোট দিয়েছে, তারা আমাকে সর্বোচ্চ ভালোবেসেছে। অতএব তিনিও যেন মনে করে যে সেই ঋণ শোধ করতে আমারও আদর্শ গ্রামের মানুষকে ভালোবাসতে হবে সবচাইতে বেশি। অতএব আপনাদের যে সমস্যাগুলি আছে তিনি আপনাদেরকে ভালোবাসার মাধ্যমেই
তিনি সেগুলি সমাধান করবেন এবং আমরা আশা করি আগামী দিনে এই সাভার আশুলিয়া একটি বসবাসযোগ্য সুন্দর সাভার আশুলিয়া আমরা পাবো এবং আমরা সবাইকে নিয়ে একসাথে সুন্দর পরিবেশে সবাইকে নিয়ে ভালো থাকতে চাই। সবাই ভালো থাকবেন, সবাই সুস্বাস্থ্য মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে আগামী 12 তারিখ সবাইকে ভোট দেওয়ার শেষবারের মতো আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ডাক্তার জান মোহাম্মদ সালাউদ্দিন বাবা জিন্দাবাদ জিন্দাবাদ। ভোট দিব কিসে? ভোট দিব কিসে? ভোট দিব কিসে? সবাইকে ধন্যবাদ। আমরা এখন এই আদর্শ গ্রামের এই ভিতরে হয়ে ওই ওদিকে মার্কেট হয়ে আমরা